হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ডুরি ফুল তৈরি করতে হয়। মানে এটা খুবই সিম্পল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি কিছু কাপড় নিয়েছি। এই যে হলুদ কাপড়টা নিয়েছি আমি চারপাশে 3 ইঞ্চি পরিমাণ করে। আর এই যে আকাশি কালার কাপড়টা নিয়েছি, এই কাপড়টা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ চওড়া, আর লম্বায় নিয়েছি এই সামান্য মেজারমেন্ট। মানে এটা কোনো মূলত কোনো মেজারমেন্টটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। তাও আমি একটু বলে দিচ্ছি, লম্বাটা নিয়েছি আমি 12 ইঞ্চি পরিমাণ এরকম। তো এখন আমি এভাবে একবার ভাঁজ করে তারপরে যেভাবে চিকন করে সেলাই করে নিব। সেলাই করে এটাকে আমি হাত সুই দিয়ে বা যে কোনো কিছু কাটি দিয়ে আমি এটাকে উল্টিয়ে নিব। তো ফ্রেন্ডস, এই দেখুন উল্টিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে হলুদ কাপড়টি দিয়ে একটি ফুল তৈরি করে দেখাবো যে মাথায়। এই দেখুন কিভাবে আমি কাপড়টি ভাঁজ করি। এভাবে ভাঁজ করে, তো দেখুন এইভাবে ভাঁজ করে যে মাছ বরাবর এখানে এই ডুরিটাকে দিয়ে দিব। তারপর এই কর্নার থেকে একটা কর্নার নিয়ে আসবো, এই কর্নার থেকে এভাবে নিয়ে এসে তারপরে দেখুন এভাবে সম্পূর্ণটা এই দেখুন হাতের সাহায্যে এভাবে কুচকিয়ে ধরবো। তো এটা আপনি হাত সুই দিয়ে এভাবে আটকিয়ে নিতে পারেন। তো আমি এটা সেলাই মেশিন দিয়ে আটকিয়ে নিব। এভাবে এখানে ভালো করে সেলাই বসিয়ে দিব। তো যে সেলাইটি করে নিয়েছি, এখন আমি কেটে নিব। তো এটা উল্টালেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এই যে ফ্রেন্ড দেখুন, একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো সেম ভাবে আমি ওই কর্নারটিকেও এভাবে একটি ফুল তৈরি করে দেব। তো দেখুন, আবারও আপনি একটু দেখলে মনোযোগ সহকারে যদি দেখেন, তো আপনারা কিন্তু বাসায় বসে নিজেরাই নিজেদের এভাবে তৈরি করতে পারেন। দেখুন এভাবে কুচকিয়ে তারপরে এটাকে একটু হাত দিয়েও কিন্তু সেলাই করা যায়। এটা হাত সুই দিয়ে এভাবে আটকিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। তো তারপর আমি ওটাকে একটু ঝামেলা মনে করতেছি, সেজন্য আমি এভাবে মেশিন দিয়ে আমি এভাবে সেলাইটি আটকিয়ে দিলাম। তো এখন দেখুন এটাকে উল্টালেও একটা ফুল তৈরি হয়ে যাবে। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, বাচ্চাদের ড্রেস বা মেয়েদের যে পিছনে ফিতা দেওয়া হয়, তো দুই মাথায় যদি এরকম ফুল দেওয়া হয় অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।